তারপর দেখি যে কিভাবে প্রশ্ন আসতে পারে। কি আছে এখানে? 1 নাম্বার, মিচি ও ড্যাশ তোকি কুরুমা নি ইও সুকেমাস, মানে কি? রাস্তা পার হওয়ার সময় গাড়ির দিকে খেয়াল রাখো। রাস্তা পার হবার সময় গাড়ির দিকে গাড়ির দিকে খেয়াল রাখি আর কি। এটা বলছিলাম, সবসময় কথাই বলতেছি। আর দেখি একদিন গাড়ির দিকে খেয়াল করেন আর একদিন গাড়ির দিকে খেয়াল করেন, এমন হয় রাস্তা পার হওয়ার সময় কোনোদিন? জি না। এই কাজ আমরা সবসময় করি, আজীবনই করি। যখনই রাস্তা পার হবো তখনই কি করব? গাড়ির দিকে খেয়াল রাখবো। আচ্ছা, তো কি আছে শূন্যস্থানের পরে? কি আছে? তোকি। তো কি আছে, এটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। আমরা কি জানি, তো কি এর পূর্বে সবসময় ভার্বের কি হবে? প্লেন ফর্ম হবে। প্লেন ফর্ম হবে। এরপর প্রথম অপশনটা কি প্লেন ফর্মের আন্ডারে পড়ে? না। তাইলে তো এটা বাদ নাকি? তারপর মাসযুক্ত শব্দ কি প্লেন ফর্মের আন্ডারে পড়ে? না। তাহলে এটাও বাদ। এরপরে তাযুক্ত শব্দ কি প্লেন ফর্মের আন্ডারে পড়ে? না। পরে, বাট এটা তো পাস্টের কথা বোঝাই দিছে, এজন্য হবে না। পরে, রাইট। এরপরে হচ্ছে ওয়াতারু, অর্থাৎ যিশু ফর্ম বা রু ফর্ম, এটাও জি। প্লেন ফর্মের আন্ডারেই পড়ে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা আছে কোন ফর্মে? প্লেন ফর্মে। প্লেন ফর্ম। এখন গ্রামার অনুযায়ী কি হয়েছে, এই দুইটার যে কোনোটাই সঠিক হতে পারে। সঠিক হতে পারে, কিন্তু এখন আমাদের দেখতে হবে কি সিচুয়েশন। মিচি ও রাস্তা পার হবার সময় গাড়ির দিকে খেয়াল রাখি, এটা কি জাস্ট পাঁচটা একবার করছেন এই টাইপের কোনো ঘটনা? না। এটা সব সময় করবেন। চলমান ফিউচার, অর্থাৎ আজকে পার হলেও আপনি গাড়ি দেখবেন, কালকে পার হলেও গাড়ি দেখবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তাইলে এটা তো কোনো পাস্টের ঘটনা না। পাস্টের ঘটনা না, তো যেহেতু পাস্টের ঘটনা না, তাহলে কি তা ফর্ম বসতে পারবে? না, পারবে না। তাইলে বসবে কোনটা? রু ফর্ম বা যিশু ফর্মে যেটা আছে, অর্থাৎ এই মাস ফর্মেরই। মাস ফর্ম দ্বারা কি বোঝায়, যে প্রেজেন্টও বোঝায় কিছু ক্ষেত্রে, আবার ফিউচারও বোঝায়, একই জিনিস না? তো মাস ফর্ম আর রু ফর্ম একই জিনিস, জাস্ট পার্থক্য কি মাস ফর্ম বাক্যের মাঝখানে বসতে পারে না, আর রু ফর্ম বাক্যের মাঝখানে বসতে পারে। তাহলে অ্যান্সার হবে কোনটা? তারু। ওয়াতারু, যেটা গ্রামার অনুযায়ীও সঠিক এবং অর্থ অনুযায়ীও সঠিক।